হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞান 2 মার্কের সাজেশনে চলে এলাম। এগুলোর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছ পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে যে প্রশ্নগুলো করবে, কোন জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায়, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি, বিশ্ব উষ্ণায়ন কি এবং বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। নেক্সট, গ্যাসের আচরণ অধ্যায় থেকে করবে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরে একটি গ্যাস 580 ঘন সেমি আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? 2। দ্বিতীয় প্রশ্ন, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘন লিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? নেক্সট, গ্যাসের আচরণ থেকে করবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অস্তিত্ব কত হবে? সমভর দুটি গ্যাস টিভিতে যথাক্রমে 4480 মিটার 600 ml আয়তন অধিকার করে। গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। আলো থেকে করবে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর কিভাবে করে? 2 গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? আলোর প্রতিসরণের স্নেলের সূত্র লেখো। 4 কোনো পাতলা উত্তল লেন্সে আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় তা দুটি বৈশিষ্ট্য লেখো। লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোর রশ্মি প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটির প্রতিকার করা যায়? নেক্সট, চলাচল থেকে করবে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। তড়িৎ চালক বল ও বিভব পার্থক্যের মধ্যে সাদৃশ্য একটি বৈশিষ্ট্য লেখো। বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটি একটি করে বৈশিষ্ট্য লেখো। ভ্রাম্যমাণ বাতি ব্যবহার হচ্ছে সিএফএল বাতি ব্যবহার দুটি সুবিধা উল্লেখ করো। নেক্সট, পর্যায় সারণী থেকে করবে দীর্ঘ পর্যায় সারণী দ্বিতীয় এর মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয় কেন? একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনিয়ামের মৌলের উদাহরণ দাও। নেক্সট, আয়নীয় ও সমযোজী বন্ধন সোডিয়াম ও ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? 3 তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। NH2-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন ব্যবহার করা হয়? আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে করবে সোডিয়াম ফ্লোরাইড আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়? CO2 অণুর সুইচ ডট ডায়াগ্রাম অঙ্কন করো। দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য লেখো। CH4 এ লুইস ডট ডায়াগ্রামে এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত। কিভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পূরণ করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ পারে কেন? নেক্সট, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। নেক্সট, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ দেখাও। PbNO3 জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। কি যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটির প্রস্তুতিতে বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। নেক্সট, ধাতুবিদ্যা জিঙ্ক ব্রেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক 2 বলা যায় কেন? থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইডের থেকে ধাতব আয়ন উৎপন্ন বিক্রিয়া সমন্বিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিতে একটি প্রয়োগ লেখো। কপার ও অ্যালুমিনিয়াম একটি ব্যবহার উল্লেখ করো। আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন? জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। জৈব রসায়ন ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়াটি কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ লেখো। মিথেনকে অক্সিজেনের দহন করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ লেখো। ইথিলিনের পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিইথিলিন উৎপাদন করা যায়? কীভাবে নিচের পরিবর্তনটি করা যায়? HCl2C জৈব রসায়ন ইথিলিনের গঠন সংকেত দেখাও যেটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ভিনিগার কি? CNG ও LPGর পুরো নাম কি? এদের ব্যবহার লেখো। LPGর প্রধান উপাদান কি? এই ছিল আজকে মূলত তোমাদের আলোচ্য বিষয়।
পরের টপিকে অবশ্যই আদার্স মার্কস নিয়ে আলোচনা করা হবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আশা রাখছি তোমাদের পরীক্ষা ভালো হবে। শুভরাত্রি।